তো আজ আমাদের মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। জাস্ট এজন্য আমরা অনেকেই আর কি আমাদের সাথের যে ছেলেগুলো আছে এগুলো সবাই মিলে টাকা একসাথ করে আর কি মসজিদে ইফতারির একটা পার্টির আয়োজন করা হয়েছে। আর এইখান থেকে আমরা মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছি। আর ইফতারি করার জন্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে আপনার মনে করেন তরমুজ, ফলমূল, অনেক কিছুই আর কি মোটামুটি এইখানে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড এইখানে সবগুলোর কাজ চলতেছে। তো এক্স্যাক্টলি দেখা যাইতেছে আর সবাই মিলে প্রচুর কাজে ব্যস্ত। আমিও তরমুজ কাটতে ব্যস্ত। সবার সাথে সাথে আমিও কাজ করতেছি। আর হচ্ছে গিয়ে আমি তরমুজ করতেছি। তরমুজগুলো আসলেই অনেক ভালো ছিল। আর তরমুজগুলো ওইরকম সাদা ভেলডা ছিল না, যার জন্য তরমুজগুলো দেখতেও ভালো লাগছিল। এজন্য আমি কাজ মোটামুটি ভালোই করতে পারতেছি। এদিকে আমরা দুইজন তরমুজ করতেছি এবং অন্যান্যরা সবাই অন্যান্য কাজে ব্যস্ত। আর আমরা মোটামুটি ভালোই কাজ করতেছি। তো একে বলতেছি এদিকে একটু ধরো। আর এদিকে আমাদের স্যালাইনগুলোতেছে বড় ভাইদের আর কি স্যালাইনগুলো মিশ্রিত করার পর হচ্ছে গিয়ে এগুলো আবার ওই বালতিতে করে স্যালাইন গুলানো হচ্ছে। অ্যান্ড স্যালাইন বেশ কয়েক কার্টুন নিয়ে আসছি। এই বেশ কয়েক কার্টুন স্যালাইন নিয়ে আসছি, যাতে স্যালাইনটা খেয়ে মানুষ তৃপ্তি পায়। আর তৃপ্তি না পেলে তো খুব একটা ভালো লাগবে না। আর সবাই ছোট ছোট যারা আছে সবাই এগুলো কাজে ব্যস্ত। স্যালাইন আর কি স্যালাইন তো দাঁত দিয়ে আবার কামড় দিয়ে ছেড়া যায় না, কারণ হচ্ছে রমজান মাস। রমজান মাসে রোজা রেখে এগুলো করা যায় না, রোজার নাকি সমস্যা হয়। আর হচ্ছে গিয়ে আমরা এদিকে কাজ করতে করতে দেখা যায় যে ও চিনি নিয়ে আসলো, আর চিনিও ঢেলে দিতেছে, কারণ একটা শরবতকে অনেক টেস্টফুল করতে হলে চিনির অপরিহার্য গুরুত্ব। এবং সেই সাথে সাথে ছোটরাও আমাদেরকে হেল্প করতেছে। আর আমরা শশা নিয়ে আসছি, কারণ শশা একটা সালাতের দিক দিয়ে একটা বেস্ট সালাদ, যেটা আমরা অনেকটা মানে শান্তি করে খেতে পারবো। তো এক্স্যাক্টলি গ্রাম বাংলায় আসলে এই রকম একটা ইফতারি পার্টি দেওয়াটা অনেক কঠিন ব্যাপার, আর অনেক সেই সাথে মজাদার ব্যাপার। অনেকেই এটা যারা এখানে উপস্থিত ছিল অবশ্য তারা ফিল করেছে আসলে কতটুকু ভালো লেগেছে। তো এক্স্যাক্টলি আমরা লেবুটা পাই নাই, কারণ লেবুটা এই সময় লেবুটা নাই, যার দরুন আমরা লেবুটা পাই নাই। লেবুটা পেলে অবশ্যই লেবুটাও শরবতের সাথে মিশ্রিত করতাম। আর আমাদের কলাগুলো এখানে পড়ে আছে, কারণ কলাগুলো আমরা সাইড করে নিয়েছি। প্রত্যেকজন ব্যক্তির কাছে যেহেতু একটা একটা করে কলা যাবে। আর এইদিকে আমরা ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম গ্লাসগুলো নিয়ে এসেছি। এখন এগুলোতে আমরা মানে সবগুলো হালকা কিছু করে দিয়ে সবগুলো প্লেট আমরা সাজাবো। এবং ইফতারিগুলো আশা করা যায় খুব বেস্ট হবে, এবং শেষ পর্যন্ত অপেক্ষা করেন। অবশ্যই আমাদের ইফতার যে সিস্টেমটা আছে মোটামুটি ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে যে এখানে আমি এখন শশা করতেছি, এই সবগুলো শশা আমার করতে হবে। একটু বোর ফিল করতেছি, তারপরেও সবাই একসাথে, এই জন্য আবার ভালোই লাগতেছে। তো মোটামুটি কাজ করতেছি। আর শশাগুলো একটু বড় ছিল, এই জন্য আবার করতে আমি সুবিধা বোধ করতেছিলাম। তো সবগুলো কাটতে হবে, এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আমি কখনো এইভাবে কাটিনি, কিন্তু আজ পারবো কিনা। আর এদিকে ওরা সব অন্যান্য কাজ করতেছে। উনি এসছে তরমুজ করতেছে। সবগুলো একই মাপের করতেছে, কারণ একই মাপের না করলে তো আবার সমস্যা। আর এই দিকে ওরা এখনও স্যালাইন মিশ্রিত করতেছে, কারণ স্যালাইন বেশ কয়েক কার্টুন ছিল, যে কার্টুনগুলো তারা আস্তে আস্তে সবগুলো এক এক করে, তো লাস্টে তারা হাত দিয়ে ছিঁড়তে না পেরে বটি দিয়ে কেটে কেটে স্যালাইনগুলো গুলানোর চেষ্টা করতেছে। আর সেই সাথে এইখানে আমরা দেখতে পাচ্ছি স্যালাইনগুলো ঘোলাঘুলির জন্য আর কি যেটা সিস্টেম, যাতে উলটপালট করে স্যালাইন মিশ্রিত করা যায়, এই জন্য আরেকজনকে ডাকতেছেন। আর এইদিকে মোটামুটি আমাদের ইফতারের কাজটা শুরু হয়ে যাইতেছে, কিছুক্ষণ শুধু অপেক্ষা। আর এইদিকে আমি এখনও সালাদ করতে আছি। আর হচ্ছে গিয়ে উনি তরমুজ এখনও করতে আছে। আর এইদিকে আমাদের বেশ কয়েকটা আর কি এখানে আপনার যে আইটেম আছে। আপনার মনে করেন যে সালাদের দিক দিয়ে শশা আছে, অ্যান্ড এইখানে আপনি দেখতে পারবেন বেগুন ভাজা, আলু ভাজা এবং সব ভাজা আছে। আর সেই সাথে আছে আপনার হচ্ছে বুট এবং বুন্দিয়া। আর সেই সাথে এখানে কাঁচামরিচও নিয়ে আসছি। অনেকে আবার মুরব্বীরা কাঁচামরিচ পছন্দ করে, যার জন্য কাঁচামরিচ নিয়ে এসেছি। আর এক্স্যাক্টলি এইখানে এখন আমরা ছোট স্ক্রিনে যেটা দেখাইতেছি, এটা হচ্ছে যে বেশ কয়েকটা প্লেট সাজানো অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এইখানে যে মোটামুটি একটা একটা করে সবগুলো উপাদানের একটা একটা করে এইখান দিয়ে সাজিয়ে দেওয়া হইতেছে। ওইখানে আর কি যে সারিবদ্ধভাবে সাজিয়ে দেওয়া হইতেছে, কারণ সবাই মিলে যেন বসতে পারে, বসে যেন খাইতে পারে আর কি। এই সিস্টেমটা করার জন্য মূলত এটা করা। তো এক্স্যাক্টলি মোটামুটি একটা ভালোই হইতেছে। আর এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সবাই আর কি কাজে ব্যস্ত, এবং সবাই কাজ করতেছে মোটামুটি। আর কাজ করতেছে এরকম দেখা যাইতেছে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে সবাই এখন এই কাজে ব্যস্ত। আর এরা দুইজন এরকম কাজ করতেছে, এদিকে তরমুজ দিতেছে, আর আমি এই দিক থেকে হচ্ছে তোমার ওই শশা এখনো করতে আছি। তো মোটামুটি এখানের কাজ হয়তো কিছুক্ষণের ভিতরে শেষ হবে। আর আমার বড় ভাই হচ্ছে গিয়ে যে সবগুলোর একটা একটা করে উপাদান দিতেছে এখানে।
আর হচ্ছে গিয়ে যে মোটামুটি সবগুলো উপাদান সিলেক্ট করা হচ্ছে, একটা একটা করে দেওয়া হচ্ছে। তবে এই দিকে আবার একটু আইডিয়ার কম পাইতেছে, কারণ তার আইডিয়া ফেল হবে নাকি এরকম একটা সন্দেহজনকভাবে কাজ করতেছে। মুড়ি বুটবুন্দার সাথে যে মিশ্রিত করতেছে এটা আর কি ও একটু কনফিউজড হইতেছে, আসলে এটা কম হবে না বেশি হবে। এবং সেই সাথে আমরা সবগুলো উপাদান এখানে রেডি রাখতেছি, এবং রেডি রাখার পরে আর এতক্ষণ যাবত আমি এখনও শশাগুলো করতেছি, তবে শশা কাটাকাটি শেষের দিকে প্রায়। আর এদিকে আমাদের স্যালাইন অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এজন্য আর বেশিক্ষণ এখানে ওয়েট করতে হবে না। আর হচ্ছে গিয়ে মোটামুটি সব কাজ প্রায় শেষ অবধি চলে এসেছে, আর আশা করি বেশ কিছুক্ষণের ভিতরেই কাজ শেষ হয়ে যাবে। আর আমাদের এইখানে যেগুলো আছে সবগুলো খুব তাড়াতাড়ি দিতেছি, কারণ সময় আর বেশিক্ষণ নেই, ইফতারের সময় হয়ে গিয়েছে, এই জন্য আর কি খুব জলদি করে আমরা এগুলো নিতেছি এবং খুব তাড়াতাড়ি এগুলো সেজে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ফাইনালি আর কিছুক্ষণের ভিতরেই আমার সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং আমাদের আইটেমগুলো অবশ্যই দেখতে পারতেছেন। আর ওইদিকে আমরা সুন্দর করে সাজুগুজু করে দিতেছি। আর এইদিকে সবগুলো মোটামুটি কি অর্ধেক করে আর কি শেষ হয়ে গিয়েছে। আর এদিকে মোটামুটি 2 শাড়িও হয়ে গেছে। তো আর কিছুক্ষণের ভিতরে হয়তো সবগুলো দেওয়া শেষ হয়ে যাবে এবং আমরা ইফতারি করার জন্য রেডি হতে পারবো। তো সবাই মোটামুটি মনোযোগ দিয়ে কাজ করতেছে এবং সবার সম্মতে আমরা সুন্দর করে কাজ করতে পারতেছি। আর সবাই আমাদেরকে হেল্প করার কারণে আমরা আরও দ্রুতভাবে কাজ চালানোর চেষ্টা করতেছি। আর এদিকে আমি এখনও শশা কোটায় ব্যস্ত আছি, তবে আঙ্গুরগুলো এখন ছিঁড়তেছি, কারণ আঙ্গুর ফলগুলো ছিঁড়ে সবগুলো প্লেটে আবার দিতে হবে। আর এদিকে মোটামুটি দেখতে পারতেছেন সবগুলো প্লেট সাজুগুজু করা হয়েছে। অ্যান্ড সাজুগুজু করার পরেই আমরা আর কিছু প্লেট আছে, এগুলো একদম সবগুলো আগে ঠিকঠাক করে নেব, তারপর আমাদের যারা আছে তাদেরকে বসতে বলবো, তারপরে আমরা ইফতারি মোটামুটি শুরু করব। আর এইদিকে কাজ করতে করতে দেখা যাইতেছে যে সবগুলো প্লেটের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর এই দিকে দেখতে পারতেছেন সবগুলো এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আসলে অনেকটা বেটার লাগতেছে। আর এই দিকে সবাই অপেক্ষা করতেছে কবে ইফতারের সময় শুরু হবে আর তারা ইফতার করবে। আর এদিকে আমরা তো এখনও কাজে ব্যস্ত, মোটামুটি কাজ কিছুক্ষণের জন্য শেষ। আর আমি এদিকে আঙ্গুর দিতেছি, কারণ আঙ্গুরগুলো এখনও দেওয়া হয়নি, এটা একটু সময় লেট হয়ে গিয়েছে, এই জন্য আমি আঙ্গুরগুলো দিতেছি। আঙ্গুর ফলগুলো দেওয়া শেষ এখনও হয়নি, সবে মাত্র শুরু করলাম। তো সবগুলোতে বেশ কয়েকটা করে আঙ্গুর দিতেছি। তো আমি আইডিয়ার করতে বা গেস করতে পারতেছি না আসলে কয়টা করে দিলে ভালো হয়, তারপর একটা আইডিয়ার করে দিতেছি। আর ওইদিকে উনি শশাগুলো দিতেছেন, আর কি শশাগুলো এখনও দেওয়া হয়নি। তো এভাবেই সবগুলো দিতেছে। আর হচ্ছে গিয়ে যে আমরা আবার যে দুধ নিয়ে আসছিলাম, কিন্তু সেগুলো এখনও আপনাদেরকে দেখানো হয়নি। আর ওইদিকে আমার এই শাড়িতে আঙ্গুর দেওয়ার শেষ, আমি এইখান থেকে আবার আসলাম এইদিকে ব্যাক হয়ে দ্বিতীয় শাড়িতে আঙ্গুর দেওয়ার জন্য, কিন্তু আঙ্গুর দেওয়া মোটামুটি শেষের দিকে। অ্যান্ড এইখানে এবার আমরা দেখতে পারতেছি সবগুলো প্লেট অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলোতে মোটামুটি বলতে গেলে যে গ্লাসগুলোতে আমরা শরবত দিয়েছি, এটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য আসলে ভালো লাগার মতো একটা গ্লাসগুলো যেহেতু প্লাস্টিকের, এর জন্য শরবতগুলো অনেক জোস দেখা যাইতেছে আর কি, মানে বাইরে থেকে অনেকটা কালারফুল বা রঙিন দেখা যাইতেছে। আর এদিকে সবাই রেডি হয়ে গিয়েছে, অলরেডি তৈরি হয়েছে, আর কিছুক্ষণ সময়ের যে অপেক্ষা সবার। আর আইটেমগুলো দেখতেই পারতেছেন, জিলাপি, তারপর হচ্ছে আপনার মুড়ি বুটবুন্দা, আলুর চপ, বেগুনের চপ এবং হচ্ছে পেঁয়াজু, সেই সাথে একটা কলা, তারপর হচ্ছে আপনার আপেল, পেয়ারা, তারপর হচ্ছে আপনার আঙ্গুর। মোটামুটি আলবার বলতে গেলে সব কিছুই ভালো। তো এই পর্যন্ত ছিল গাইস, ধন্যবাদ।